Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আশা করছি তোমরা বাসায় ইংরেজি স্ট্রাকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো। ফ্রেন্ডস, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন এটা ঘুমানোর সময় নয়, এটা টিভি দেখার সময় নয়, এটা আড্ডা দেওয়ার সময় নয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইটস নট টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এটা কোনো কিছু করার সময় নয়, এরূপ বোঝাতে ইটস নট টাইম টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। এটা ঘুমানোর সময় নয়, ইটস নট টাইম টু স্লিপ, ইটস নট টাইম টু স্লিপ। এটা টিভি দেখার সময় নয়, ইটস নট টাইম টু ওয়াচ টিভি, ইটস নট টাইম টু ওয়াচ টিভি। এটা আড্ডা দেওয়ার সময় নয়, ইটস নট টাইম টু হ্যাং আউট, ইটস নট টাইম টু হ্যাং আউট। এটা ভুল বোঝার সময় নয়, ইটস নট টাইম টু মিস আন্ডারস্ট্যান্ড, ইটস নট টাইম টু মিস আন্ডারস্ট্যান্ড। এটা ফুটবল খেলার সময় নয়, ইটস নট টাইম টু প্লে ফুটবল, ইটস নট টাইম টু প্লে ফুটবল। ডিয়ার ফ্রেন্ডস, এরপর রয়েছে স্ট্রাকচার 2। ফ্রেন্ডস, আমাদের এই ধরনের কথাগুলো প্রায়ই বলতে হয়, যেমন একটু সামনে একটা পার্ক আছে, একটু সামনে 3টা দোকান আছে, একটু সামনে একটা হাসপাতাল আছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস ইজ আর প্লাস অবজেক্ট প্লাস আ লিটল অ্যাহেড। একটু সামনে কিছু আছে এরূপ বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। একটু সামনে একটা পার্ক আছে, দেয়ার ইজ আ পার্ক আ লিটল অ্যাহেড, দেয়ার ইজ আ পার্ক আ লিটল অ্যাহেড। একটু সামনে 3টা দোকান আছে, দেয়ার আর 3 শপস আ লিটল অ্যাহেড, দেয়ার আর 3 শপস আ লিটল অ্যাহেড। একটু সামনে একটা হাসপাতাল আছে, দেয়ার ইজ আ হসপিটাল আ লিটল অ্যাহেড, দেয়ার ইজ আ হসপিটাল আ লিটল অ্যাহেড। একটু সামনে 2টি রাস্তা আছে, দেয়ার আর 2 রোডস আ লিটল অ্যাহেড, দেয়ার আর 2 রোডস আ লিটল অ্যাহেড। একটু সামনে অনেকগুলো গাছ আছে, দেয়ার আর ম্যানি ট্রিজ আ লিটল অ্যাহেড, দেয়ার আর ম্যানি ট্রিজ আ লিটল অ্যাহেড। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য 2টি সেন্টেন্স দেওয়া হলো। এটা মজা করার সময় নয়, একটু সামনে একটি বাগান আছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে একটি লাইক করবে, এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.